বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে প্রিন্সের টিজার ড্রপ করা হয়েছে, সাকিব খানের আপকামিং ছবি ঈদ রিলিজ, এবং এই টিজারটার নাম দেওয়া হয়েছে প্রি ব্লাস্ট। তো কেমন হলো এই টিজারটা? দেখো, আমি জানি যদি এটাকে আমি ভীষণ ভালো, আগুন হয়েছে, উড়ে গেছি, ছিটকে গেছি, এরকম ধরনের কথাবার্তা বলি, প্রচুর লোক ভিডিওটা দেখবে, শেয়ার হবে এবং কমেন্ট বক্সে ভরে ভরে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হবে, আর এটা প্রচুর ভিউজ পাবে। কিন্তু সত্যি কি তাই? এই টিজারটা কি সত্যি ভালো? সাকিব খানের লাস্ট যে ছবিগুলো এসছে, তাণ্ডব হোক, বরবাদ হোক বা তুফান হোক, সেই কাজগুলোর ফার্স্ট লুক বলি, টিজার বলি, সেগুলো অনেক গ্র্যান্ড ছিল। দেখে মনে হচ্ছিল হ্যাঁ, বাংলাদেশ মেইন স্ট্রিম ছবিতে অনেক গ্রো করেছে, এই কাজগুলো নতুন কিছু প্রোভাইড করছে। মানে সেগুলো দেখে কিন্তু তোমরা ডিরেক্ট একটা সাউথের ছবির সাথে কম্পেয়ার তো করতে, সঙ্গে এটাও বলতে হতো যে হ্যাঁ ভাই, কোয়ালিটি কিন্তু ইনক্রিজ করেছে। আমার যেমন তুফান ছবিটা একেবারেই ভালো লাগেনি, বরবাদেও প্রচুর ইস্যুজ রয়েছে, কিন্তু ফার্স্ট লুক কিন্তু আমি প্রেস করেছিলাম এবং দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের এখানে এপার বাংলায় যেরকম ধরনের মেইন স্ট্রিম ছবি হচ্ছে, তার থেকে কিন্তু সাকিব খানের ছবির ক্ষেত্রে একটা আপগ্রেডেশন এসেছে। এবং একটা কথা আমি বারবার বলছিলাম, সাকিব খান কিন্তু লাস্ট 5-6টা ছবিতে নিজেকে চেঞ্জ করেছে। লুক ওয়াইজ বলি, তার ছবির ফার্স্ট লুকে ছবির যেরকম ধরনের টেক্সচার, ছবির লুক অ্যান্ড ফিল, অ্যাকশন সিকোয়েন্স, তার মধ্যে একটা আপগ্রেড এসেছে। এবার তুমি তারপরে প্রিন্সের টিজারটা দেখো, তো ব্যাকডেটেড একটা টিজার, এবং সাকিব খানের এই যে লং হেয়ার লুক, সেটা তুফানে যতটা ভালো লাগছিল, এখানে ততটাই কম দামি লাগছে। প্রত্যেকটা সিকোয়েন্স, ডক এরিয়া হোক বা একটা জায়গায় বসে রয়েছে হোক, পিছনে গাড়ি উড়ে যাচ্ছে, ব্লাস্ট সিকোয়েন্স হোক, সেগুলো খুব পুয়ার, এত বেকার লাগছে সেগুলো দেখতে। আমার মনে হয় এর থেকে যে ছবিগুলোকে দেখে অন্য ছবির সস্তা ভার্সন মনে হতো, সেগুলো এর থেকে অনেক অনেক প্রিমিয়াম, অনেক অনেক বেটার। মানে সে তাণ্ডব করার পরে এই ছবি, এটা তার ফার্স্ট লুক ছবির, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি সত্যিই বলছি, তাণ্ডব আমি দেখেছি, তাণ্ডব কিন্তু বেশ ভালো অ্যাটেম্প ছিল। তাণ্ডবের যেরকম ভাবে সাকিব খানকে রাইহান রাফি প্রেজেন্ট করেছে, সেই ছবিতে যেরকম অ্যাকশন দেখিয়েছে, ছবির শেষ ভাগের টুইস্টগুলো যেরকম ভাবে আসে, তাণ্ডব অনেক অনেক বেটার একটা কমার্শিয়াল ছবি। কিন্তু প্রিন্স, এই ছবিটার মধ্যে সংলাপ যেরকম, যারা আমার সাথে বিজনেস করবে তাদের জন্য মিষ্টি, এবং যারা আমার সাথে বিজনেস করবে না তাদের জন্য বুলেটের বৃষ্টি। মানে ভাই, এটা কি, মানে এটা কি সংলাপ? যেভাবে এখানে অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, যেরকম ভাবে কাস্টদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেগুলো খুব খুব বেকার, খুব ব্যাকডেটেড। আর একটা বিষয় হচ্ছে, এই যে রিসেন্ট টাইমসে অ্যানিমাল দেখার পরে সব ছবিতে একটা করে বন্দুক এবং কন্টিনিউয়াসলি গুলি চলছে। এখানে যে আইডিয়াটা, যে একটা পিয়ানো সেটা বন্দুকে কনভার্ট হচ্ছে, সেটা ভালো, কিন্তু যেরকম ভাবে সেটাকে প্রেজেন্ট করছে, সেটা একেবারেই ভালো নয়। এমন কিন্তু নয় ছবিটা পয়সা খরচা করা হয়নি, পয়সা খরচা করা হয়েছে, কিন্তু এক্সিকিউট করাটা একটা ব্যাপার, সেটা একেবারেই এক্সিকিউট হয়নি। তো আমার জন্য প্রিন্সের টিজারটা সেটা একেবারেই ওয়ার্ক করেনি, একদম আমার পোষায়নি। এই ছবির একদম শুরু তারা পোস্টার ড্রপ করা হয়েছিল, ঠিক জোকারের মতো ব্যাক শট এসে হাতটা এরকম করে রয়েছে, প্রত্যেকটা জায়গা মার্ক করা রয়েছে, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এরকম একটা স্টেটমেন্ট ছিল। আমার সেই বিষয়টা অনেক ভালো লেগেছিল, ভেবেছিলাম ভাই সত্যি কাজটা স্কেল ওয়াইজ কি হতে পারে। কিন্তু এখানে যেটা হয়েছে, মানে এটা কেন হয়েছে? যেখানে তার কাজগুলো এই ইন্ডাস্ট্রি গ্রো করছে এটা শো করে, সেখানে এই কাজটা এই ইন্ডাস্ট্রি কিভাবে পিছাতে পারে সেটা দেখাচ্ছে। খুব খুব রদ্দি, খুব সস্তা মনে হচ্ছে। আমার তো এর থেকে অনেক বেটার টিজার লেগেছে হচ্ছে বনলতা এক্সপ্রেস। কি মিষ্টি, কি সুন্দর টিজার, দেখে মনে হয় এই কাজটা দেখতে হবে। তার মধ্যে ডিরেক্টর তানিম নূর, ওরকম একটা কাস্ট, কি ভালো। বা আফরান নিশোর দমের টিজার, সেখানে যেরকম স্কেল, নিশোর যেরকম পারফরমেন্স, সেটা দেখে মনে হয় যে হ্যাঁ ভাই, এই জিনিসটা অ্যাচিভ করা কঠিন ছিল। এটা দেখে কোনো অংশেই মনে হয় না যে এটা অ্যাচিভ করা কঠিন ছিল। না, এগুলো হয়ে গেছে, বারংবার হয়ে গেছে। তো আমি কোনোভাবেই এটা দেখে এক্সাইটেড নই। এবার যদি আমরা কথা বলি ধুরন্ধর 2 এর প্রথম গান আড়ি আড়ি, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এই গানটার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছিলাম। ধুরন্ধরের বেলা ধুরন্ধর, ওটা তো আমরা ওরকম ভাবে তখন বুঝতে পারিনি, তখন হু হা এরকম ভাবছিলাম, কিন্তু এই গানটার জন্য আমরা ওয়েট করছিলাম। এবারও সেই আমরা এই গানটার জন্য ওয়েট করছিলাম, এবং গানটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? দেখো, শাশ্বত সচদেব সে এই ছবির যেরকম ভাবে প্রত্যেকটা স্কোর রিডিজাইন করেছে, ক্রিয়েট করেছে, সেটার মধ্যে মজা আছে। এবং ধুরন্ধরের ক্ষেত্রেও ওই ট্র্যাকগুলোকে তুমি কিন্তু কোনোভাবেই নেগলেক্ট করতে পারো না, সেগুলো কিন্তু কিছু সার্ভ করছে, শুনতে দেখতে একসাথে মজা লাগছে। তো সেই কিন্তু ভ্যালুটা এই মিউজিক ডিরেক্টর ক্রিয়েট করতে পেরেছে। বম্বে রকার্সের এরকম একটা পপুলার ট্র্যাক, সেটাকে যেরকম ভাবে ইরশাদ কামিলের লিরিক্সের সাথে ব্লেন্ড করা হয়েছে,
সেটা জাস্ট মস্তির। ট্র্যাকটা যখন চলছে হেভি লাগছে। তো এই আরি আরি ট্র্যাকটা বহুদিন আমার সঙ্গে থাকবে। আমি ফুল মস্তি পেয়েছি, সলিড সলিড ট্র্যাক। সিনেমা হলে যখন এই ট্র্যাকটা আসবে না, অডিয়েন্স ব্যাপকভাবে চেয়ার আপ করবে, ধোঁয়া মস্তি পাবে। এবার এর যে ভিজুয়ালস দেখো, এর 90% ভিজুয়ালস আমরা দেখে ফেলেছি। তা হচ্ছে ওই পার্ট ওয়ানের এন্ডের যে পোর্শন হোক, সেটা আবার নতুন করে টিজার হিসেবে ছাড়া হোক, সেটা হোক ট্রেলারে আমরা যা সিকোয়েন্স দেখেছি তাই। কিন্তু তারা কিছু কিছু শট সেগুলোকে এআই দ্বারা স্টিল করেছে, ইনহ্যান্স করেছে। যেমন হচ্ছে ওই একটা কিছু দিয়ে মারছে, সেখানে হোল্ড হয়ে যাচ্ছে, পুরোপুরি ট্রান্সফর্ম হচ্ছে। বা এখানে অর্জুন রামপাল তাকে ওই এআই শটের মাধ্যমে শটটা পার্টিকুলার কেটে স্টিল করিয়েছে। তো এই যে অ্যাপ্রোচটা, এটা ধুরন্ধরের যখন ট্র্যাকটা ইন্ডিভিজুয়াল ছাড়ে তখনও হয়েছিল, এবং যেরকমভাবে সেটা এডিট হয়েছিল সেটা ব্যাপক ছিল। এখানে কাইন্ড অফ লিরিক্যাল ভিডিওর মতো করেছে, ওই অ্যাপ্রোচটা তারা রাখেনি। তবে এখানেও সেটা ভালো লাগছে দেখতে, মজার লাগছে। ওই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, পুরো রেড ব্যাকগ্রাউন্ড, রেড টিন্টের মধ্যে, সলিড লাগছে ওই জায়গাটা। তো এই ছবিটা নিয়ে এক্সাইটেড তোমরা প্রত্যেকেই। এই গানটা সেই এক্সাইটমেন্টটা আরো বাড়িয়ে দেয়। এবং ভিডিওটার মধ্যে আলাদা করে কিছু নেই যেটা বারবার ভিডিওটা দেখতে আমাকে বাধ্য করবে। তবে গানটা সলিড, জাস্ট সলিড। এবং ওই যেখানে এআই দ্বারা কিছু কিছু জায়গা ট্রান্সফর্ম করেছে সেগুলো দেখতে ভালো লাগছে। শাশ্বত সচদেব, চুমু বস তুমি। আদিত্যধর যেভাবে তাকে কাজ করতে দিয়েছে এবং যেভাবে সে ক্রিয়েট করেছে, রিঅ্যারেঞ্জ করেছে, ফুল মস্তি ফুল মস্তি। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কি অপিনিয়ন জানি। তো এই ছিল আমার অপিনিয়ন আপকামিং এই দুটো কাজের টিজার এবং গান নিয়ে। তোমাদের কি অপিনিয়ন কমেন্টে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে ঠিক।